আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলতে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ দল। আগামী 21শে আগস্ট পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামবে টাইগাররা। তাই ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্টের জন্য বাংলাদেশের টেস্ট স্কোয়াড। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ দল। দলে ফিরেছে সাকিব আল হাসান। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণে ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে বাংলাদেশ দল। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দলে কারা জায়গা পেল। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলা বেশিরভাগ ক্রিকেটার জায়গা পেয়েছে এবারের স্কোয়াডে। অপরদিকে হাসিনা সরকারের পতনের পর সাকিব জাতীয় দলে খেলতে পারবে কিনা তা নিয়ে চলছিল ধোঁয়াশা, তবে তিনিও ফিরেছেন। গুঞ্জন ছিল তাসকিন আহমেদকে নিয়ে। নিয়মিত মিরপুরে কঠোর অনুশীলন করেছেন, তবে অবশেষে শুধুমাত্র দ্বিতীয় টেস্টে দেখা যাবে ঢাকা এক্সপ্রেসকে। 5 পেসার ও 3 স্পিনার নিয়ে পাকিস্তানে উড়াল দিবে বাংলাদেশ দল। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক কারা সুযোগ পাচ্ছে। 1. নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন। 2. মাহমুদুল হাসান জয়। 3. জাকির হাসান। 4. সাদ্দাম ইসলাম। 5. মুমিনুল হক। 6. মুশফিকুর রহিম। 7. সাকিব আল হাসান। 8. লিটন কুমার দাস। 9. মেহেদি হাসান মিরাজ। 10. তাইজুল ইসলাম। 11. নাইম ইসলাম। 12. নাহিদ হাসান। 13. শরীফুল ইসলাম। 14. হাসান মাহমুদ। 15. তাসকিন আহমেদ। 16. খালেদ আহমেদ।